হ্যালো ফুডিজ, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আজকের রেসিপিটা কিন্তু কলিজা লাভারদের জন্য একটু স্পেশাল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মশলাদার আর দারুণ স্বাদের তাওয়া কলিজা ফ্রাই। এই কলিজা ফ্রাইয়ের স্বাদটা কিন্তু এক কথায় দুর্দান্ত। আর এই কলিজা ফ্রাইটা যদি আপনারা একবার খান, আপনারা কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় রান্না করেন, তাহলে কিন্তু রান্নার পরে কলিজার যে একটা এক্সট্রা স্মেল থাকে, সেই ধরনের কোনো বাজে স্মেল আপনারা পাবেন না। আর এটা খেতেও হবে খুবই সফট আর জুসি। আপনারা যারা কলিজা খেতে একদমই পছন্দ করেন না, তারাও কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবেন। আর এই রেসিপিটা কিন্তু খুব কুইক অ্যান্ড ইজিলি রান্না হয়ে যায়। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আজকের রান্নাটা আমি খাসির কলিজা দিয়ে করব, তবে আপনারা চাইলে গরুর কলিজা দিয়েও রান্নাটা করতে পারবেন। এখানে 500 গ্রাম কলিজা আছে। কলিজাটাকে আমি এখানে একটু ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এই তাওয়া কলিজা রান্নার জন্য আপনারা অবশ্যই এই কলিজাটা একটু ছোট ছোট করেই টুকরা করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা। এবার এই ভিনেগারটাকে আমি কলিজার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। কিছুটা পানি অ্যাড করছি। আর পানিটা আপনারা এখানে এমনভাবে অ্যাড করবেন যেন কলিজার পিসগুলো পানির নিচে ডুবে থাকে। এবার এই ভিনেগার মিশ্রিত পানিতে আমি কলিজাটাকে প্রায় 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখব। প্রায় 15 মিনিট পরে কলিজাটাকে আমি এখানে ভালোভাবে 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব। এই প্রসেসটা ফলো করলে কলিজার যে একটা এক্সট্রা স্মেল থাকে, সেটাও কিন্তু অনেকাংশেই দূর হয়ে যায়। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো রেগুলার ফ্রাইং প্যানেও এই রান্নাটা করতে পারবেন। এবার আমি এখানে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি 1.5 কাপের মতো। যেহেতু কলিজাটাকে আমি এখানে আগে ভাজবো, সো তেলটা আমার এখানে একটু বেশি লাগবে। তেলটা গরম হলে আমি কলিজাটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই কলিজাটাকে আমি এখানে ভেজে নিব। আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিট এই কলিজাটাকে এখানে ভেজে নিব। আর এই ভাজার প্রসেসটা কিন্তু এখানে খুবই ইম্পর্ট্যান্ট। আর এভাবে যদি কলিজাটাকে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার পরে কলিজার মধ্যে কোনো প্রকার এক্সট্রা স্মেল থাকবে না। আমি অলরেডি কলিজাটাকে এখানে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই ভাজার প্রসেসের মধ্যেই কিন্তু কলিজাটা প্রায় 50%-এর মতো কুক হয়ে গেছে। যেহেতু আমার এই তাওয়াটা কিছুটা বড়, তাই ভাজা কলিজাটাকে আমি তাওয়ার একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ভেজে নেওয়ার পরে কলিজাটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখতে পারেন। এবার চুলার আঁচটাকে কমিয়ে আমি মিডিয়াম করে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে সামান্য একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। সাথে রসুন বাটা অ্যাড করছি আধা টেবিল চামচ। এবার এই আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে এখানে একটু ভুনে নিব। আর এই আদা রসুনটা আমি ঠিক ততক্ষণ ভুনবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে না চলে যায়। আদা রসুনটাকে আমি এখানে ভুনে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপ টমেটো কুচি। টমেটো কুচিটাকেও আমি এখানে একটু ভুনে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি টমেটোটা না থাকে, আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি আধা টেবিল চামচ, জিরার গুঁড়াটাকেও দিচ্ছি আধা টেবিল চামচ, আধা টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এটা রেডিমেড প্যাকেটের গরম মশলা, আপনারা চাইলে হোমমেড গরম মশলাও এখানে ব্যবহার করতে পারেন। এবার এই সব গুঁড়া মশলাটাকে আমি এখানে ভুনে নিচ্ছি। সামান্য পানি দিচ্ছি যাতে করে ভুনার সময় মশলাটা না পুড়ে যায়।
2-3 মিনিট মশলাটা ভুনে নেওয়ার পরে কলিজার মধ্যে আমি এই মশলাটা মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে লবণ অ্যাড করছি। আমি এখানে লবণ দিচ্ছি প্রায় আধা টেবিল চামচের মতো। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটাকে এখানে অ্যাড করবেন। কলিজা রান্নার সময় লবণটা আপনারা রান্নার প্রথমে না দিয়ে একটু শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন। রান্নার প্রথমে যদি আপনারা লবণটাকে অ্যাড করেন তাহলে কিন্তু কলিজাটা শক্ত হয়ে যাবে। সো সবসময় চেষ্টা করবেন কলিজা রান্নার ক্ষেত্রে রান্নার শেষের দিকে লবণটাকে অ্যাড করার জন্য। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি টক দই। 2 টেবিল চামচ টক দইকে আমি 1/4 কাপ পানির মধ্যে ভালোভাবে গুলিয়ে নিয়েছি আর সেই মিশ্রণটাকে অ্যাড করেছি। এবার আমি সব কিছুকে ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। কলিজার মধ্যে টক দইটা অ্যাড করলে কলিজার কালারটা কিন্তু রান্নার পরেও আর কালচে হয় না, সেই সাথে কলিজার টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এবার আমি এই কলিজাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢেকে এটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। 5-6 মিনিট পরে ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি। কলিজাটা কিন্তু এখানে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার বাকি রান্নাটা আমি ঢাকনা না দিয়ে করব। এবার আমি একটু নেড়েচেড়ে কলিজাটাকে এখানে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত কলিজার পানিটা টেনে আসে বা শুকিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই কলিজার পানিটা শুকিয়ে আসতে শুরু করেছে। রান্নাটা কিন্তু এখানে প্রায় শেষের দিকে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা টেবিল চামচ চিলি ফ্লেক্স। এটা হচ্ছে শুকনো মরিচ, যেটাকে আমি তেল ছাড়া চুলায় একটু টেলে নিয়েছি, তারপরে গুঁড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। আবারও সামান্য কিছুটা গরম মশলা অ্যাড করছি, এটা দিচ্ছি 1 চা চামচের মতো। এবার এই গুঁড়া মশলাটাকেও আমি কলিজার মধ্যে একটু মিক্স করে নিচ্ছি। এই মশলাগুলোকে আমি অ্যাকচুয়ালি অ্যাড করেছি কিছুটা ফ্লেভারের জন্য, আর আপনারা ফ্লেভারের জন্য যে মশলাগুলো অ্যাড করবেন সেটা রান্নার শেষের দিকে অ্যাড করবেন। 4-5টা কাঁচামরিচ একটু বড় সাইজের টুকরা করে অ্যাড করে দিচ্ছি। এখান থেকেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে। এটাকেও সামান্য একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। কলিজা ফ্রাইটা কিন্তু এখানে রান্না হয়ে গেছে। শেষমেশ আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। এখানে আমি প্রায় 15 গ্রামের মতো বাটার দিয়েছি, তবে আপনারা চাইলে এই বাটারটা এখানে স্কিপ করতে পারেন। আর বাটারটাকে যদি আপনারা এখানে অ্যাড করেন তাহলে কিন্তু এই কলিজার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এবার বাটারটাকেও আমি কলিজার সাথে একটু মিক্স করে নিচ্ছি। ব্যাস, তাওয়া কলিজা ফ্রাইটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে আর এটা কিন্তু সার্ভ করার জন্য রেডি। এই তাওয়া কলিজা ফ্রাইয়ের রেসিপিটা কিন্তু অন্য লেভেলের, আর এর টেস্টটাও এক কথায় অসাধারণ। আর এই কলিজা ফ্রাইটা খাওয়ার পরে কলিজার মধ্যে যে একটা এক্সট্রা স্মেল থাকে, সেই ধরনের কোনো বাজে স্মেল আপনারা পাবেন না। আর এটা খেতেও কিন্তু বেশ সফট আর জুসি হয়েছে। আমি রেকমেন্ড করব আপনারা একবারের জন্য হলেও এই রেসিপিটাকে ট্রাই করবেন। আর আপনারা যদি বাসায় রেসিপিটা ট্রাই করেন অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে। সো আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।